1992 সালে 6 ডিসেম্বর, আজকে তো সেই 6 ডিসেম্বর 1992 সালে ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে ওই বাবরি মসজিদের জায়গায় ঐতিহ্যবাহী মসজিদে ভেঙ্গে তারা রাম মন্দির স্থাপন করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এ তো সেই এলাকার বাসী, তো সেই চাঁপাইনবাবগঞ্জবাসী যারা 1985 সালে ভারতের হাইকোর্ট থেকে কোরআনকে বাজেয়াপ্ত করেছিল। এই চাঁপাইনবাবগঞ্জের বাসীর শীষ মোহাম্মদের নেতৃত্বে তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিল, যার কারণে অসংখ্য যুবককে তারা এই পৃথিবীর থেকে শহীদ করেছিল। তারপরে কোরআন প্রেমিক এই চাঁপাইনবাবগঞ্জবাসী এক ইঞ্চের জন্য বাতিলের কাছে মাথা নত করি না। সুতরাং 1992 সালে 6 ডিসেম্বর যারা পৃথিবীর ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে যারা রাম মন্দির করেছিল, আজকে মুসলমানদের বুকে কলিজা আজকে রক্তক্ষরণ হয় সেই দিনটা আসলে। কথা বলুন ঠিক না ভাই ঠিক? কথা আজকে বলতে হবে, ইসলামের পক্ষে স্লোগান দিতে হবে। আজকে আল্লামা সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হলো। একটিবারের জন্য তুমি স্ট্যাটাস দিলে না। শহীদ মতিউর রহমান নিজামীকে পর্যন্ত হত্যা করা হলো, একটিবারের জন্য তুমি স্ট্যাটাস দিলে না। আজকে বাংলাদেশের অসংখ্য হাফেজদেরকে 16টি বছর ধরে জুলুম নির্যাতন করেছে, একটিবারের জন্য প্রতিবাদ করলে না। আজকে বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, স্ট্যাটাস দাও, মুসলমানদের হত্যা ষড়যন্ত্র করো। শুনে রেখো, ভারত সরকার তোমাকে বলতে চায় আজকে অনলাইনের মাধ্যমে মুসলমানদের এক ইঞ্চি রক্ত থাকতে বাংলার মুসলমান ভারত সরকারের কাছে মাথা নত করবে না। এই জীবনের মালিককে, হায়াতের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ, জীবনটা দিয়েছে আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আমরা থাকবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। বাংলাদেশের লাল খচিত ইসলামের পতাকা নির্মাণের জন্য রক্ত দেব, জীবন দেব, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আমার বন্ধুরা, এই জন্য রসুল, আমার বন্ধুরা, এই জন্য বিশ্বনবী বলেছিলেন শেষ জামানায় 2টা যুদ্ধ হবে। কয়টা? জোরে বলেন না কেন? আপনার রাতের খাবার খান নাই? খেয়েছেন, গলায় তো আসতে হবে কেন? রসুল বলেছেন, হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী বলে গেছেন শেষ জামানায় 2টা যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে যারাই অংশগ্রহণ করতে পারবে ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই 2টা যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধুরা, রাসূল হাদিসের ভিতরে বলেছেন তার প্রথম নম্বর হলো যে ওই ব্যক্তিগুলা সেদিনকে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনবে। সেই সময় দাজ্জাল থাকবে, দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা দিয়ে যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থাকবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তিগুলোকে, ওই দলগুলোকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে বিনা হিসাবে। গাজওয়া হিন্দের একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে মুসলমান এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে। মুসলমানরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। মুসলমান, এই মুসলমানরা ওই গাজওয়া হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যে যুবকেরা যুদ্ধ ঘোষণা করার জন্য জিহাদের ময়দানে যাবে, আবাল বৃদ্ধা বনিতা যারা ওই গাজওয়ার হিন্দের যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য আল্লাহর জমিনে রক্ত দেবে, জীবন দেবে। অসংখ্য মুসলমান গাজওয়া হিন্দের যুদ্ধে তারা পৃথিবীর মাঝ থেকে শহীদ হবে। শেষ পর্যন্ত মুসলমানের, অর্থাৎ মুসলমানরা সবচেয়ে বিজয় লাভ করবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলেছেন বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য গাজওয়া হিন্দের যুদ্ধের সেই শুভ লগ্ন শুরু হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? এই জন্য চাঁপাইনবাবগঞ্জবাসী, নাচলবাসী আপনাদেরকে বলতে চাই, ভারত সরকার আল্লামা সাঈদী বলেছিল এই বাংলাদেশের দিকে তারা চোখ উপড়ে তাকাবে, তারা একদিন পৃথিবীর মাঝ থেকে মানচিত্র তাদের হারিয়ে যাবে।
এই ভারত সরকার কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এই বাংলাদেশের মুসলমানদের উপরে যে চোখ আগ্নারি হবে ওই চোখকে উকড়ে ফেলানো হবে। মুসলমানদের লাল খচিত পতাকার দিকে কেউ যদি তাকায় তার দেশটাকে খান খান হয়ে যাবে। আজকে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, তুমি একটি সন্ত্রাসী সংগঠন। কারণ হলো যে দেশে মানবতার কথা বলে নাই, ওরা মানবতার কথা বলে, মানবতার কথা বলে। আজকে আমাদের বাবরি মসজিদকে 1992 সালে তারা ভেঙে আজকে 2022 সালে তারা ওই দেশের ভিতরে রাম মন্দির স্থাপন করেছে। এরা মানবতার পক্ষে থাকতে পারে না। এই জন্যে প্রিয় মুসলমান, প্রিয় বন্ধুরা, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জন্যে ইনায়েতুল্লাহ আব্বাসী যে কোনো একটা কথা বলেছে যে আপনি যদি আমাদের দেশে তাকান, আমরা এদেশের রক্ত থাকতে 1 ইঞ্চির জন্য ঢুকতে দেব না। এই জন্যে এই দেশটাকে কোন ইহুদি নাস্তিকদের কাছে কি বর্গা দিতে আপনারা প্রস্তুত আছেন? জোরে বলেন আছেন?